আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা স্যার আপনার কথা মিউট হয়ে গেছে। তেরো পর্যন্ত পড়ছিলাম না? কোত্থেকে শুরু করবো ইনশাআল্লাহ? 14 থেকে। নাম্বার 14। পেজ নাম্বার কত? 58। আমরা 14টা গত ক্লাসে দেখিয়েছিলাম আর কি, ওই যে এক বচন বহু দ্বিবচন আর বহু বচনের জি কম্পারিজন। জি 14 পর্যন্ত। জি এটা হয়েছিল 15টা মনে হয় হয়েছিল না? 15। না, 14 পর্যন্ত হয়েছে। ওকে, তাহলে 15 কি বলছে? শব্দ শেষে সঠিক হরকত বসিয়ে নিচের ইসলামগুলো পড়ো। শিরকরণ কি আছে প্রথমে? সরাসরি ইসলামগুলো বসাবো। এটা শুধু পড়তে বলছে। কাল, যেমন কাল বানি দুটি কুকুর। জি, কালবানি দুটি কুকুর। জি, তারপরে মাকতাবানি দুটি টেবিল। ওকে, তারপরে কামিসানি দুটি জামা। আখওয়ানি দুজন ভাই। মিনদিলানি অর্থ মিনদিলানি দুজন ইঞ্জিনিয়ার। রুমাল রুমাল রুমাল। মিস্তরতানি দুটি স্কেল। তারপরে উখতানি দুজন বোন। ইমরতানি 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 এটার অর্থটা জানি। ইমরা দুজন মহিলা। ইমরাতুন একজন মহিলা, তার দ্বিবচন ইমরাতানি। এবার বলছে নিচের শব্দগুলো দ্বিবচন লিখো। অর্থাৎ নিচের শব্দগুলো যেটা আছে এটা দ্বিবচন করতে হবে। যেমন সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতানি দুটি গাড়ি। তারপরে তবিবাতানি দুজন মহিলা ডাক্তার। ওকে, ওয়ালাদানি দুজন তারপরে ছাত্র। ছেলে দুজন ছেলে। জি, স্যার তারপরে তানি হবে নাকি তবিবানি হবে? তবিবাতানি যেটা আছে তার সাথে তবিবাতানি জি, দুজন মহিলা ডাক্তার। ওয়ালাদানি দুটি ছেলে। তারপর লুগাতানি দুটি ভাষা। ওকে, সদিকানি দুজন বন্ধু। তাজিরানি
দুজন ব্যবসায়ী। মিল আকাতানি, দুটি চামচ। মুদাররিসানি, দুজন শিক্ষক। ওকে, বাবানি, দুটি দরজা। ওকে, ইসমানি, দুটি নাম। তারপর হাজানি, দুজন পুরুষ। হাতানি, দুজন মহিলা। ধরুন শুধু হাজার আসলে এটা দ্বিবচন হয় না, মানে বাংলায় এটা করাটা মুশকিল। এটা শুধু অর্থ করতে পারবেন না। মানে এটা বলতে পারেন হাজা মানে এইটি আর হাজানি এই দুটি, আর হাদিহি এইটি স্ত্রীবাচক আর হাতানি এই দুটি স্ত্রীবাচক, এইভাবে বলতে পারেন। জি। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর 17 নম্বর দেখেন, নিচের ধরন অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাকে পরিবর্তন করে দ্বিবচন করো। মিসাল, উদাহরণ, হাজা কিতাবুন, এটা একটা বই। এবার দ্বিবচন করলে হাজা থেকে হাজানি, কিতাবুন থেকে কিতাবানি, এই দুটি বই। ঠিক আছে না? জি। এবার শুনে 1 নম্বর, হাজা কলামুন, দ্বিবচন কি হবে? হাজানি কলামানি। হাজানি কলামানি। ওকে, 2 নম্বর, অর্থ বলেন হাজানি কলামানি। দুইটি কলম। এই এই দুটি দুটি কলম। কলম। জি। এবার 2 নম্বর, হাজিহি মিস্তরাতুন থেকে হাজিহি মিস্তরাতুন। তানি। হাতানি মিস্তরাতানি। জি। অর্থ এই দুটি স্কেল। মাশাআল্লাহ। এক বচনে ছিল এইটি একটি স্কেল, দ্বিবচনে এই দুটি স্কেল। এবার 3 নম্বর পড়েন। হাজা তলিবুন। তলিবুন, তলিবুন। তলিবুন মনে রাখবেন। তাহলে এইটি একটি ছাত্র। এটি একটি ছাত্র। আবার দ্বিবচন করেন। হাজানি হাজানি তলিবানি। তানি। অর্থ এই দুজন ছাত্র। এই দুইজন ছাত্র। মাশাআল্লাহ। তারপর হাজিহি তলিবাত। তলিবাতুন, তলিবাতুন। হাজিহি তলিবাত। অর্থ একজন ডাক্তার। ছাত্রী। না, এই এটি একটি ডাক্তার। ছাত্রী। এইটি একটি ছাত্রী। একটি ও ছাত্রী। ছাত্র, সরি ছাত্রী। তবিবাতুন হচ্ছে ডাক্তার। তাহলে এটা হবে হাতানি তলিবাতানি। তলিবাতানি, এই দুজন ছাত্রী। মাশাআল্লাহ। তারপর হাজাল রজুলু মুদাররিসুন। মুদারিসুন। হাজা হাজার রজুল, এই লোকটি, মুদারিসুন একজন শিক্ষক। দ্বিবচন করেন। রজুল মুদাররিস। হাজানিল রজুলানি মুদাররিসানি। মাশাআল্লাহ। হাজানির রাজুলানি মুদারিসানি। জি। ওকে, তারপর হাজা তলিবুন মিনাল হিন্দি। এই অর্থ ছাত্রটি ভারত থেকে। ভারত থেকে। দ্বিবচন হাজানি তলিবানি মিনাল হিন্দি। নাকি বলবেন মিনাল ছাত্র হিন্দানি? মিনাল হিন্দানি। হিন্দিও মানে ভারতও এটা চেঞ্জ হবে। যদি করা যেত খারাপ হতো না, কিন্তু আমাদের জন্য ভালো হইতো আর কি। 7 সিস্টার এক পাশে, বাকিরা আরেক পাশে, আমাদের জন্য ভালো হইতো। আমাদের মতো এত ভৌগোলিক ভাবে এত খারাপ অবস্থায় কিন্তু কেউ নাই, পৃথিবীর কোনো দেশে এরকম পাবেন না
যা 3 দেশ একটা শত্রু দেশ দ্বারা বেষ্টিত। জি, পৃথিবীর ভৌগোলিকভাবে এরকম মানে বিপদগ্রস্ত অবস্থায় কোনো দেশ নাই। তারপর ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি, তারপরে আসুন। না ওটা হবে না, ওটা আমি বলার জন্য বললাম আর কি। তাহলে হাযানি তলিবানি, এই ছাত্র দুজন মিনাল হিন্দি, ভারত থেকে। জি, এবার আসুন নাম্বার 7। হাজিহি সাআতু মিনাল ইয়াবানি, এই গাড়ি এই ঘড়ি না ঘড়ি, এই ঘড়িটি ঘড়ি এই ঘড়িটি জাপানের, জাপান থেকে। জাপান থেকে। এই ঘড়িটি জাপান থেকে। জাপান এই থেকে। ঘড়িটি জাপান থেকে। জি, তারপর এটা হবে হাতানি সায়াতানি মিনাল ইয়াবানি, ইয়াবান, জি, তাহলে এই ঘড়ি দুটো জাপান থেকে। এই ঘড়ি দুটো জাপান থেকে। মাশাআল্লাহ। তারপর হাজিহি সাইয়ারাতু লিল মুদিরি, অর্থ এই গাড়িটি প্রধান এই শিক্ষক। গাড়িটি এই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের জন্য। তাহলে এটা হবে হাতানি সাইয়ারাতানি লিল মুদিরি, মাশাআল্লাহ। অর্থ এই গাড়ি দুটি প্রধান শিক্ষকের জন্য। মাশাআল্লাহ। তারপর লিমান হাজাল লিমান হাজার মিফতাহুন, চাবি। জি, এই এই চাবিটি চাবিটি কার? কার জন্য? চাবিটি কার জন্য? ওকে, লিমান হাজানিল মিফতাহানি, এই চাবি দুটো কার জন্য? মাশাআল্লাহ। 10 নম্বর। লিমান হাজিহিল মিলকাতানি, না মিলকাতুন, মিলআকাতুন। মিলআকাতুন। মিলআকাতু, মিলআকাতুন, কব জবর ক, মিলআকাতুন। মিনাল কতুন। কত হবে? জি, এই এই চামচটি কার জন্য? ওকে, লিমান হাতানি মিলকাতানি কাতানি, এই চামচ দুটো কার জন্য? মাশাআল্লাহ। একবার সহজ এটা আর কি, শুধু আলিফ আর নুন লাগানো। এরপর দেখুন 18 নম্বর কি বলছে, যেসব ইসমের শেষে গোলতা নেই সেসব ইসমের শেষে ফাতা, তানবিন বা 2 জবর হলে একটি বাড়তি আলিফ যুক্ত হয়, তবে ওই আলিফ উচ্চারিত হয় না। যেমন দেখুন, কিতাবুন মারফু, কিতাবিন মাজরুর, কিন্তু যখন কিতাবান তখন একটা বাড়তি আলিফ এসেছে। এটা একটা রাইটিং রুল। উচ্চারণের কোনো ভ্যালু নাই, শুধু ওয়াকফ করলে একটা ভ্যালু আছে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, সেটাও ওয়াকফের ক্ষেত্রে, কিন্তু নর্মালি এর কোনো উচ্চারণ ভ্যালু নেই। কিন্তু যদি শেষে গোলতা থাকে সাইয়ারাতুন, সাইয়ারাতিন, সাইয়ারাতান, এই সাইয়ারাতানের ক্ষেত্রে আর বাড়তি আলিফটা আসে না। দেখুন তো কথাটা বুঝলেন কিনা? কিতাবুন, এখানে কিতাবিন, কিতাবিন কি কোথাও কিতাবিন মানে কখন ইউজ করি? হ্যাঁ, কেন আমরা মাজরুর ব্যবহার করছি না, মিন কিতাবিন। ও, আর তাহলে কিতাবান এখানে কি হবে? কিতাবান। হ্যাঁ, এখানটা বাড়তি যখনই 2 জবর হয় কোনো ইসলামের শেষে, তখন একটা বাড়তি আলিফ আসে। এটা কিন্তু মূল শব্দের অংশ না, একটা এডিশনাল আলিফ যুক্ত হয়েছে, দেখেন। মানে উচ্চারণ করব বান, বাট আলিফ হ্যাঁ, যুক্ত হবে। লেখার সময় আলিফটা যুক্ত হয়েছে, এটা রাইটিং রুল। লেখায় থাকবে, উচ্চারণে থাকবে না। জি, ওকে, আলহামদুলিল্লাহ। আমরা বুক 1 থেকে এ যাবৎ পর্যন্ত বিভিন্ন রকম ইসলামের সঙ্গে পরিচিত হয়েছে। আমরা জানি প্রত্যেকটি ইসলামের 3টা অবস্থা, সেটা মারফু হতে পারে, স্বাভাবিক অবস্থাটাই মারফু, কখনো কখনো বিশেষ ক্ষেত্রে এটা মানসুব হয়, কখনো কখনো মাজরুর হয়। আমরা এ যাবৎ
মানসুবের কোনো ব্যবহার শিখিনি। আমরা মাজরুরের দুটো ব্যবহার শিখেছি, একটা হলো হার্ফ জারের পরে বসলে মাজরুর, আর একটা মুদাফ ইলাইহি হলে মাজরুর। তো আমরা এই প্রথম একটা মানসুবের ব্যবহার শিখবো। দেখেন 19 নম্বর, কাম। কাম অর্থ কতগুলো, হাউ মেনি। এর পরবর্তী ইসমটি এক বচন মাজরুর মানসুব হয়। কামের পরবর্তী ইসমটাকে বলে তামিজ। তামিজ হলো সন্দেহ দূরকারী। যেমন কাম কত, তো কত শোনার সাথে একজনের মাথায় আসবে কত কি, কিছু একটা না বলা পর্যন্ত কথাটা পূর্ণ হয় না। কাম আখন, কত ভাই। এবার কাম কথাটার পূর্ণতা পেয়েছি। এই যে আখনটা পূর্ণতা পেয়ে দিয়েছে কামের, এই জন্য কাম আখনটাকে বলে তামিজ, সন্দেহ দূরকারী। ইংলিশে বলে রিডিউসিং অ্যাম্বিগুইটি। মানে কাম আখন লাকা, তোমার কত ভাই আছে। এই বাক্যে আখনটা হলো তামিজ। তাহলে আমরা পেলাম কাম শব্দটা যখন পাবো, কামের পরে যে ইসমটা আসবে, ইসমটা হবে এক বচন মানসুব। একটা মানসুবের ব্যবহার পেলাম। দেখুন তো এটি টুকু বুঝলেন কিনা। তাহলে কাম বললে কি আখান, আখান লিখতে হবে? হ্যাঁ, কামের পরে যে শব্দটা আসবে সেটা হবে এক বচন মানসুব। কতগুলো ভাই, কাম আখন। কতগুলো বোন, কাম উকতান। কতগুলো বাড়ি, কাম বাইতান। কতগুলো গাড়ি, কাম সাইয়ারাতান। অর্থাৎ কামের পরে যে শব্দটা বসবে, শব্দটা হবে এক বচন মানসুব। জি জি। শুধু কতগুলো, কথাটা তো একটা অপূর্ণ কথা, কিছু তো একটা বলতে হয়, তাহলে কতগুলো কথাটা পূর্ণতা পায়, তাই না? জি। এবার দেখুন উদাহরণ অনুযায়ী উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এবং শব্দ শেষে সঠিক হরকত বসিয়ে উচ্চারণ করো। যেমন কি আছে, মিসালুন, কাম উকতান লাকা, তোমার কতগুলো বোন আছে। কাম কলামান ইন্দাকা, তোমার কতগুলো কলম আছে। আমরা আগেই পড়েছি, আছে অর্থে আত্মীয় স্বজন অঙ্গ প্রত্যঙ্গ হলে লি ব্যবহৃত হয়, অন্যান্য ক্ষেত্রে ইন্দা ব্যবহৃত হয়। বোনের ক্ষেত্রে যেন লাকা হয়েছে, আর কলমের ক্ষেত্রে ইন্দাকা হয়েছে। এরপর কাম সাইয়ারাতান, কতগুলো গাড়ি, ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়। অর্থাৎ কামের পরে যে শব্দটা বসবে, শব্দটা বলবে এক বচন মানসুব, যেটাকে বলা হয় তামিজ। দেখুন তো বুঝলেন কিনা। এবার আসুন এক নাম্বার, কাম ড্যাশ ইন্দাকা। তাহলে বলেন তোমার কতগুলো বই আছে। কাম Kam কিতাবান kitaban ডাকা। কাম indaka. ইন্দাকা। এরপর কাম শেষে আছে লাকা, তাহলে বলেন তোমার কতগুলো ছেলে আছে। কাম আখান ছেলে, ইবনান। Kam ibnan ইবনা ibnu. ডাকা। লাকা। যদি বলতাম তোমার কতগুলো মেয়ে আছে। বিনতান। বিনতান, কাম Kam বিনতান লাকা। bintan laki. কাম বিনতান লাকি হবে তখন। জি। কেন ছেলেদের মেয়ে থাকে না। ও আপনি একজন ভাইকে জিজ্ঞেস করলেন আপনার কতগুলো মেয়ে আছে। আচ্ছা, যাকে জিজ্ঞাসা করবো তার এটা হবে। জি, এই কাটা হলো যে যাকে জিজ্ঞেস করছেন, সে ছেলে হলে লাকা, সে মেয়ে হলে লাকি। জি। ওকে, এবার 3 নাম্বার, ফি হাজি শাড়ি, এই রাস্তায় কি হতে পারে। বলেন কতগুলো হোটেল আছে এই রাস্তায়, কতগুলো হোটেল। Kam fundukon. কাম দুকান। কিন্তু কান না, দোকান। Kon. কন, কব দুই পেশ কন। ফি হাজ আর শাড়ি, অর্থ কি হলো পুরো বাক্যের। এই রাস্তায় কতগুলো হোটেল আছে। কতগুলো হোটেল আছে এই রাস্তায়। মাশাআল্লাহ। এরপর 4 নাম্বার দেন, ফি করিয়াতিকা, তোমার গ্রামে। তো গ্রামে কি থাকতে পারে, মসজিদ। বলেন তোমার গ্রামে কতগুলো মসজিদ আছে। Kam কাম masjidan মসজিদান ফি করি fi kori করিয়াতিকা, করিয়াতিকা। koriyatika. রিয়াতিকা। যেহেতু ফি আছে, ফির পরে কি মাজরুর হবে না। হুম।
আজকে আয়শা কি শুনতে জি। পাচ্ছেন? আয়শা স্যার আয়শা এখানে দুই জবরের ব্যাপারটা কি, মানে দুই জবর দিয়ে কেন? আসলে আরবিতে মৌলিক শব্দগুলো কি প্রধানত দুই পেশ যুক্ত না? জি, কিতাবুন, এখন এটা মানসুব করলে কি হবে? কিতাবান। তাবান একটা জবর কমার তো কোনো কারণ নাই। আর মূল জি, শব্দ যদি হতো আল কিতাবু, তখন হবে আল কিতাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, জি। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন নাম্বার 4 গেল, নাম্বার 5 ফি ফাসলিকুম, তোমার যে শ্রেণীকক্ষে, তো শ্রেণীকক্ষে কি হতে পারে? কতজন ছাত্র? কাম তলিবান তলিবান ফি কাম তালিবান ফি ফাসলিকুম ফি ফাসলুকা ফাসলি অর্থ ফি ফাসলিকুম, ফাসকুম। তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের কতগুলো ছাত্র শ্রেণীকক্ষে আছে? কতজন? তোমাদের শ্রেণীকক্ষে কতগুলো ছাত্র আছে? মাশাআল্লাহ। এবার নাম্বার 6 ফি সানাতি, বছরে। বছরে কি হতে পারে? মাস হতে পারে। বছরে কত মাস? কাম কাম শাহরান, কাম শাহরান। সানা শাহরান, শাহরন, জি। এটা বাক্য দিকে বুঝতে হবে যে কোন শব্দ হলে অ্যাপ্রোপ্রিয়েট হয়। সানাতি, বছরে। তো বছরে কি হতে পারে? কত মাস? আবার যদি বলেন বছরে কত দিন, কাম ইয়াওমান, সেটাও হতে পারে। ঈদান হতে পারে না? হ্যাঁ, তাও হতে পারে। কাম ঈদান ফিস সানাতি, বছরে কতগুলো ঈদ আছে। এটা খুব সুন্দর হয় না ভাষাটা আর কি, যে বছরে কতগুলো ঈদ আছে, কেমন হয় না? অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ হলেই হবে। এবার আসেন নাম্বার 7 ফি দারাজাতি, সাইকেলের জন্য। তো সাইকেলে কি হতে পারে? চাকা হতে পারে। কতগুলো কাম চাকা আছে সাইকেলটিতে? কাম আজলাতান, কাম আজালাতান লিদ্দারাজাতি। কি ঠিক আছে অর্জন আপু? জি। মাশাআল্লাহ। এর পাশে ফি গুরফাতিকা, তোমার রুমে। তো রুমে কি হতে পারে? বলেন কতগুলো জানলা আছে? জানালো নাফিজাতান। কাম নাফিজাতান, নাফিজাতান ফি গুরফাতিকা, অর্থ তোমার তোমার রুমে কতগুলো জানালা আছে? মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। নাম্বার 21-এ চলে আসুন, প্রথম বাক্য শুরু করুন। আল মুদারিসু, শিক্ষকটি। জি শিক্ষক। কাম আখান লাকা ইয়া মুহাম্মাদুন, অর্থ তোমার তোমার কয় ভাই আছে হে মোহাম্মদ? ভাই আছে হে জি, মোহাম্মদ। মাশাআল্লাহ। তারপরে মোহাম্মদ দেখেন তো কি বলে? মোহাম্মদুন মোহাম্মদ লি লি আকুন লি আকুন ওয়াহা, ওয়াহুন। মানে এক এক হচ্ছে ওয়াহাদুন না? আমার এক ভাই হাদুন, আছে। লি আমার আছে, লি আমার আছে এক ভাই। ভাই, জি। মুদারিসুন, শিক্ষকটি। কাম উখতান লাকা, তোমার কতজন বোন আছে? ওকে, মুহাম্মাদুন লি উখতানি, আমার আছে দুজন বোন, আমার দুজন বোন আছে। তার স্ক্রিনটা চেঞ্জ করেন। জি। তারপর আল মুদারিসুন, শিক্ষকটি। কাম আজালাত আজালাতান লিল দারাজাতি,
ইয়া লিদ, হামিদুন যে দালের সঙ্গে মিলবে লিদ দাররাজাতি, ইয়া হামিদু অর্থ দাররাজাতি ইয়া হামিদুন। আজালাতান মানে কি হুজুর ভুলে গেছি। চাকা দিবে। সাইকেলে কয়টা চাকা আছে হে হামিদ? ও সাইকেলের কয়টা চাকা আছে এ হামিদ। হামিদুন লিহা আজালাতানি এটি দুটি চাকা নাকি? ইহার আছে দুটি চাকা। ওকে। আর এখানে লি ছাড়া কি বলা যেত না সাইকেলের জন্য কত চাকা, যে কিরকম শোনা যায়? কথাটা খুব সুন্দর হয় না আর কি। লিদ দাররাজাতি, সাইকেলের জন্য কয়টি চাকা আছে, এরকম হবে, সাইকেলটির জন্য কয়টি চাকা আছে, অথবা একটা সাইকেলে কয়টি চাকা আছে, এরকম হতে পারে। তারপর আল মুদারিসু শিক্ষকটি কাম ইদান ফিসানাতি ইয়া জাকারিয়া জাকারিয়া এই জাকারিয়া বছরে কতগুলো ঈদ আছে? বছরে কতগুলো ঈদ আছে হে জাকারিয়া। জি। তারপর জাকারিয়া ফিসানাতি ইদানি অর্থ এটা বছরে দুইটা ঈদ আছে। বছরে দুটো ঈদ আছে। তারপর বছরে দুটো ঈদ আছে, দুটো ঈদ আছে, এটার জন্য কি ফি বছরের মধ্যে? আচ্ছা জি ঠিক আছে ঠিক আছে। ফি আমরা ইংলিশে যেমন বলি ইন দ্য ইয়ার, কিন্তু বাংলায় তো বলি বছরে। হুমা ঈদুল ফিত্রি ওয়া ঈদুল আজহা। আসলে এটা কি আজ নাকি আদ? আদহা। আদহা জি। আরবিতে হলো ঈদুল হ্যাঁ, ফিতর এবং ঈদুল আদহা, আর আমরা হ্যাঁ, বাংলায় বলি আজহা। এটা বাংলা শব্দ হয়ে গেছে। জি আদহা। এটা উর্দুর প্রভাবে আমার দেশের যে শব্দগুলো এরকম পরিবর্তন হয়েছে। যেমন আমরা অদুকে বলি অজু, আদহাকে বলি আজহা, এগুলো মূলত উর্দুর টাচে এগুলো হয়েছে। এখানে আর একটা বিষয় যে এখানে লেখা হয়েছে যদিও বছরে দুটো ঈদ, তা আমার দেশে তো বছরে বলা হয় তিনটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আদহা এবং সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। বলে কি, বলে এটা কি না? কি জি, এটা কি বলার কি সঠিক না ভুল? অবশ্যই ভুল। ভুল। ঈদ জি। তো দুইটা। কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখবেন দেয়ালের সঙ্গে বড় করে লেখা থাকে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। ক্রিসমাসের আমাদের অনুকরণে করা, সরি ক্রিসমাসের অনুকরণে কি লেখে আর কি ওরা। এখানে কতগুলো বিবেচনার বিষয়। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ৮ থেকে ১০টা মত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ হলো আর রাহিকুল মাকতুম। আশা করি সবাই নামটা শুনেছেন না? জি, মোবারকপুরি। জি জি। প্রায় ১১৮৭টা সিরাত গ্রন্থের মধ্যে কম্পিটিশন করে ফার্স্ট হয়েছে। সে দেখিয়েছেন রসুলের জন্ম ছিল ৯ রবিউল আউয়াল। এই ৮ থেকে ১০টা মতের মধ্যে একটা মত হলো ১০ রবিউল আউয়াল। এখন প্রশ্ন হতে পারে এতগুলো মত হওয়ার কারণটা কি? আমরা এখানে যারা আছি হয়তো সবাই সবার জন্মদিন তারিখ বলতে পারবো, কিন্তু আমাদের বাবাও হয়তো বা বলতে পারবে, কিন্তু আমাদের দাদারা যারা আছেন যদি বেঁচে থাকে বা বেঁচে নাও থাকে, আমরা আমাদের দাদাদের জন্ম তারিখ বলতে পারি? মনে হয় না জি পারবো না। কেউ। তাহলে ৩ প্রজন্ম আগে গেলেই দেখবেন তারা ওই জন্ম তারিখ লিখে রাখার টেন্ডেন্সিটা ছিল না। সেক্ষেত্রে আজ থেকে ১৪০০ বছর আগে একজনের জন্ম তারিখ লিখে রাখবে, এটা খুব একটা মানে অস্বাভাবিক ঘটনা ছিল। ২ নাম্বার হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তিনি কি মহামানব ছিলেন না অতি সাধারণ মানুষ ছিলেন?
অতি সাধারণ। সাধারণ। এত সাধারণ ছিল যে সেই বাচ্চাটাকে কেউ নিতেই চায় নাই। হালিমাতুস সাদিয়া তো তাকে নিছে, কোনো বিকল্প পায় নাই বিধায়। তার মানে দেখেন কত সাধারণ ছিল। সেই পর্যায়ে তার জন্ম তারিখ লিখে রাখার মতো কোনো লজিক্যালি কোনো কারণ ছিল না। কিন্তু যখন তিনি মানে মারা যান, তখন তিনি একজন মহামানব ছিলেন কিনা, জি সেই দিনটাকে স্মরণ রাখার জন্য সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ছিল কিনা, জি পক্ষের বিপক্ষের, পক্ষের বিপক্ষের, বিপক্ষের যারা তারা তো খুশি হয়েছে নাকি, তারা খুশি হিসেবে দিনটা মনে রাখছে, আর পক্ষের দ্বারা কষ্টের কারণে দিনটা মনে রেখেছে। অর্থাৎ নামটা মনে রাখ, ওই তারিখটা মনে রাখার অনেক মাধ্যম ছিল। স্যার তাকে যখন দেয়া হয়েছে হালিমার কাছে, তখন জি কি তার দাদা বেঁচে ছিলেন না? জি, তার দাদা বেঁচে ছিলেন তাহলে তার দাদা কি রিচ ছিলেন না? তারা তো মক্কার দেখাশোনা করতেন। না, কিন্তু সে যেহেতু এতিম ছিলেন, তার দাদা সামগ্রিকভাবে ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু যেহেতু তার সে বাচ্চা হিসেবে তার পিতা ছিল না, এতিম ছিল। আর একজন এতিমের কাছ থেকে কি এমন পাওয়া যাবে? ঠিক আছে। আর সবচেয়ে বড়, এই চর্চাটা তো ওই যুগে থাকার কোনো লজিক্যাল কারণ ছিল না। তো এখন তারপরে যদি তর্কের খাতিরে ধরে নেই যে 12ই রবিউল আউয়াল তার জন্ম, তো কারো পিতার জন্ম যদি 10 জানুয়ারি হয়, মৃত্যু যদি 10 জানুয়ারি হয়, ওই বছরের পর থেকে এই 10 জানুয়ারি কি তার কাছে মৃত্যুটা কাছে থাকবে না জন্মটা কাছে থাকবে? তাহলে ওই বছরের পর থেকে, তার মৃত্যুর পর থেকে ওই দিন কি কেউ জন্মের উৎসব করবে আর? জি না তাই না? খুব লজিক্যালি করা যায় না। বরং ওই দিন উৎসব করলে মনে হয় তার মৃত্যুতে খুশি হয়েছে তারা খুব। 2 নাম্বার, জন্মকে নিয়ে উৎসব করার কোন সুযোগ ইসলামে আছে? জি না মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই একজন। তাহলে আমরা কি কোনো অবস্থাতে আমাদের জন্মদিন নিয়ে অনুষ্ঠান করতে পারি, পালন করতে না পারি? আমরা আমাদের যদি কোনো জন্মদিন দাওয়াত করে কোনো অনুষ্ঠানে, আমরা কি যেতে পারি? জি না এমন কি আমাদের বাড়িতে যদি জন্মদিনের কেউ খাবার, চকলেট, কেক পাঠিয়ে দেয়, আমরা কি তা খেতে পারি? এবার একটু তাহলে কনফিউজ হয়ে গেলেন। হুজুর খেয়ে ফেলেছি, তাহলে এখন কি করব? একদিন মদ খেয়ে ফেলেছেন, এখন কি করবেন? তওবা করতে হবে। জি, এমন তো না যে আমি একেবারে ওই গলা সহ মাথা কেটে ফেলে দিব, তা তো না। ইস্তেগফার করতে হবে। খাবো আর না কেন? এটা একবার বলবেন যে খাবো না কেন? একটা খাবার হারাম হয় 3টা কারণে। 1, ইনকামটা হারাম। হারাম ইনকাম থেকে হালাল খাবার কিনলে বস্তুটা কি হালাল হয়? না না, হারাম হয়। 1 নাম্বার। 2 নাম্বার, ইনকাম হালাল কিন্তু বস্তুটা হারাম। কষ্টার্জিত টাকা দিয়ে একজন মদ কিনে নিয়ে আসছে, খাবারটা কি হালাল? না জি না। না। 3 নাম্বার, টাকা হালাল, পণ্য হালাল, কিন্তু উপলক্ষটা হারাম। অর্থাৎ একজন রিক্সা চালক কষ্টার্জিত টাকা দিয়ে একেবারে ফরমালিন মুক্ত কলা কিনে দুর্গাকে ভোগ দিয়েছে। এখন সেই কলা আপনাকে আবার একজন এনে খেতে দিয়েছে। এখন ওই কলা কি আপনার জন্য খাওয়াটা বৈধ? না কারণ উপলক্ষটা হারাম। তো জন্মদিন যেহেতু একটা অবৈধ মানে উপলক্ষ, সেই অবৈধ উপলক্ষের খাবার কি বৈধ হতে পারে? না জি না। আর জন্মদিন পালন করা, এটা কিন্তু খ্রিস্টানদেরও চর্চা না, খ্রিস্টানরা পরে গ্রহণ করেছে। মূলত এটা অগ্নি পূজারীদের একটা চর্চা। দেখবেন জন্মদিনে কি করে, একটা কেক রাখে, কেকের সামনে একটা মোমবাতি রাখে, মোমবাতি জ্বালিয়ে বিশেষ পদ্ধতিতে ফু দিয়ে মোমবাতিটা নেভানো হয় কিনা? জি তাহলে এই এত আলোর মধ্যে একটা বিশেষ মোমবাতি রাখা, বিশেষ পদ্ধতিতে ফু দিয়ে নেভানো, তারপর সবাই হাততালি দেয়া, এই কাজগুলো কি জন্য করা হলো? এই আগুন তার জীবনের ভাগ্যের জন্য উন্নতি মানে করবে, তার ভাগ্য পরিবর্তন করবে, কিছু তো একটা আছে এখানে। ইহাকে অগ্নি পূজা বলে, যেটা মাজুসিদের একটা বিষয়।
ঠিক আছে? তাহলে এই পুরো প্রক্রিয়াটা হলো মাজুসি বা অগ্নি পূজা। আর একজন অগ্নি পূজা দেওয়ার পর কি সে মুসলিম থাকে? 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে চিন্তা করে না আমি তো কেকও কাটবো না, মোমবাতিও জ্বালাবো না, তবে বাচ্চারা এই দিন একটু ভালো খেতে চায়, আমি একটু বিশেষভাবে রান্না বান্না করে তাদের খাওয়াবো। এটা বৈধ হবে কিনা? বছরের 365 দিন আমার 64 দিন ইচ্ছা করলো না, এই 65তম দিনে এসে আমার ইচ্ছা করলো কেন? তার মানে এটা তো ওই কৌশল হয়ে গেল। অগ্নি পূজার আমার পছন্দ, ওই খ্রিস্টানদের আচরণটা আমার পছন্দ। যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই একজন। আমি যদি খ্রিস্টানদের অনুসরণ করি, আমি একজন খ্রিস্টিয়ান। আমি একজন মাজুসিকে অনুসরণ করলে আমি একজন মাজুসি। এই জন্য কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাচ্চারা খেতেছিল, বাকি 364 দিন যেদিন খুশি ভালো খাওয়ান, কিন্তু এই দিন নয়। স্পেশাল ভাবে এটাকে করার সুযোগ নেই। আর আপনার বাড়িতে যে কেউ খাবার পাঠায়, কুকুরকে খাওয়াবেন, তাও আপনি নিজে খাবেন না। ঠিক আছে? অনেক সময় স্যার ওই দিন করে না, পরের দিন খায় বা আগের দিন খায়। যেমন আবার থ্যাংকস গিভিংও মনে করেন ওই দিন পালন করলাম না, কিন্তু পরের দিন খাইলাম। মনে করেন আমরা এটা বাঙালি, তাই শোনেন, আল্লাহর সাথে তো রসিকতার কোনো কারণ নাই। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে আমার কালকে জন্মদিন বাচ্চার, কালকে পালন করবো, আমি একদিন আগে করব। জি, বিষয়টা কি হলো? কৌশলগতভাবে পালন করলাম জি। টেকটিক্যালি। সুতরাং আবার এটা অনেকে বলে স্যার, বলে যে ওই দিন দাওয়াত দিবেন কিন্তু রিজনটা বললেন না, আমরা আসবো খাবো, কিন্তু কারণ তাহলে বললেন না। না, হ্যাঁ, তাহলে লাভটা কি হলো? কারণ আপনি বললে আমাকে আপনি আমাকে গুনাহগার করবেন। ও মা, আমি সব করলাম। আপনি আপনি আমাকে মদ খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু আপনি যে মদ দিচ্ছেন এটা কিন্তু বলবেন না। রাইট, এটাই বলে আমার এখানে, এটাই বলে জি। যারা নতুন আমরা মুসল্লি হইছি। এটা এটা হলো আল্লাহর সঙ্গে রসিকতা করা ছাড়া আর কিছুই না। এইটা কখনো মুত্তাকির লক্ষণ না। দেখুন, মুত্তাকি, আল্লাহর কাছে সাদা কালোর কোনো পার্থক্য নেই, ধনী গরিবের কোনো পার্থক্য নেই, আরব অনারবের কোনো পার্থক্য নেই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। তাকওয়াটা কি? স্বাভাবিক অর্থ তো বুঝি আল্লাহ ভীতি। তো এই আল্লাহ ভীতি মানে তো খাটের নিচে পালিয়ে থাকা নয়। মুত্তাকি কে? আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। মুত্তাকি হলো ওই ব্যক্তি যার ঈমান শিরক মুক্ত, যার আমল বিদআত এবং রিয়া মুক্ত, যার জীবন হারাম মুক্ত। এই 3টা কোয়ালিটি যিনি অ্যাচিভ করতে পারে তাকে মুত্তাকি বলে। সংজ্ঞাটা মনে রাখবেন। 1 নাম্বার, 3 নাম্বারটা কি? 1 নাম্বার যার ঈমান শিরক মুক্ত। 2 নাম্বার আমল বিদআত ও রিয়া মুক্ত। 3 নাম্বার জীবন হারাম মুক্ত। এই 3টা জিনিস যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমরা মুত্তাকি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে সামনে আগাই। এরপর কি আছে? আল মুদারিসু। হুজুর, একটা প্রশ্ন। জি, প্লিজ। কেউ যদি জন্মদিন উপলক্ষে কেক নিয়ে আসলো, মানে না জানিয়ে, এখন এটাকে ফেলে না দিয়ে আমি কিভাবে ইউজ করতে পারি? মানে কাউকে যদি খাওয়াই দেই, মানে কারণ না বলে অন্য কোনো ইসে, এটা এটা কি হবে? কোন ফকির মিসকিনকে কোন জি, কারণ ছাড়া সওয়াবের আশা ছাড়া আপনি দিয়ে দিতে পারেন। জি, ঠিক আছে? জি। সওয়াবের ঠিক আশা আছে। করা যাবে না। কারণ আপনি সওয়াবের আশা করতে গেলেই আপনি ওটাকে ব্যবহার করলেন। জি, ফকির তারপরে মিসকিন যদি সন্দেহ করে যেটা বার্থডে কেক আমিও খাবো না, সে না খেলে ফেলে দিতে পারে। তাকে বলে দিতে পারেন যে এইজন্য, কিংবা একজন ধরেন বেনামাজি, ওর কাছে ইসলামের কোনো মূল্য নেই, ওকে দিয়ে দেন। ঠিক আছে? তারপরে আসেন আল মুদারিসু। আল মুদারিস শিক্ষকটি, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আবুকা তাজিরুন কাবিরুন, তোমার বাবা
বড় ব্যবসায়ী। তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। তোমার বাবা একজন বড় ব্যবসায়ী। কাম মুতাজিরন ইনদাহু। মুতাজিরুন জিরন কাম মুতাজিরুন ইন্দা ইন্দা ইনদাহু তার কতগুলো ইন্দাহু সুপার স্টোর আছে বা স্টোর আছে। তারপরে ইব্রাহিম ইব্রাহিমুন ইন্দাহু তার আছে মুতাজিরানি কাবিরানি। কাবিরনি দুটো বড় স্টোর। তার দুইটি বড় স্টোর স্টোর আছে। আছে। জি। মানে ছোটটা হলো দোকান, তারপরে মানে মাঝারিটা হলো স্টোর, আর যেটা একেবারে বড় সেটাকে বলে সুপার স্টোর। আল মুদারিসু কাম নাফিজাতান ফি গুরফাতাক গুরফাতাকি টাকা গুরফাতিকা। ঠিক আছে। গুরফাতিকা টিকা জি। ইয়া ইয়া ইসমাইলু ইসমাইলু ইসমাইল ইসমাইল হে ইসমাইল, তোমার রুমে কতগুলো জানালা আছে? তোমার রুমে কতগুলো জানালা আছে? হে ওকে। ইসমাইলু ফিহা ফিহা নাফিজাতান এর মধ্যে দুটো জানালা আছে। ইহার মধ্যে দুটো জানালা আছে। জি। তারপর আল মুদারিসু লিমান লিমান হাজানি দাপ্তরনি দাফতারনি দপ্তর অর্থাৎ কার- এই আহ, খাতা কার জন্য? এই খাতা দুটি কার জন্য? জি। তারপর আলিউন আলী হুমালি হলো আমার জন্য। এ দুটো আমার জন্য। এ দুটো আমার জন্য। হুমা হুমা মানে কি দুটো হবে? দুটো হুমা মানে দুটো, কিন্তু এটা মানে অর্থ মিলন যায় না। দুটো আমার জন্য কথাটা কেমন হয়? একটু এ লাগিয়ে দেন, এ দুটো আমার জন্য। আল মুদারিসু লিমান হাতানিল মিস্তরতানি এই স্কেল দুটো কার জন্য? এই এই স্কেল স্কেল কার জন্য? জি। ইউনুস ইউনুসু হুমালি অর্থ এ দুটো আমার জন্য। এ দুটি আমার জন্য। মাশাআল্লাহ। দেখুন তো এটুকু কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ। ওকে। এরপর কি বলছে দেখুন, দ্বিবচন ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়ুন। কাম কালামান ইন্দাকা তোমার কতগুলো কলম আছে, তাই না? তোমার কতগুলো কলম আছে? কলম আছে? বলেন আমার আছে 2টি কলম। আমার আছে লি না ইন্দি ইন্দি কলামানি। যেহেতু কোশ্চেনটা ইন্দা দিয়ে আসছে, ইন্দি কালামান কপ কলামানি। তারপর কাম কিতাবান ইন্দাকা তোমার কতগুলো বই আছে? ওকে। ইন্দি
কিতাবানি ইন্দি কিতাবানি। ইন্দি তারপর কিতাব কাম সাইয়ারাতান ফি কি ফাসলি কুম কাম কি সাব্বুরাতান ফাসলি কাম সাব্বুরাতান ও সাবুরাতান কতগুলো লেখার বোর্ড? সাবুরাতান লেখা। তারপর শ্রেণীকক্ষে কতগুলো লেখার বোর্ড আছে? তোমাদের শ্রেণীকক্ষে কতগুলো লেখার বোর্ড আছে? তাহলে বলেন আমাদের শ্রেণীকক্ষের মধ্যে 2টি লেখার বোর্ড আছে। আমাদের শ্রেণীকক্ষে ফাসলি কুম 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 ফাসলিনা আমাদের ফাসলি না সাইয়ারাতানি সাব্বুরাতানি। সাবুরাতানি সব্বু ফাসলি না সাবুরাতানি। মাশাআল্লাহ। তারপরে কাম কামরাইয়া রিয়ালান কাম রিয়ালান ইন্দাকাল আনা। ইন্দা কি হবে? লাইলা। কামরাইয়াল আনা আপু ইন্দা কাম ইয়া ইন্দা কি হবে? যেহেতু লাইলা আছে, লাইলা মেয়ে না, জি তাহলে হবে ইন্দা কিল আনা। তোমার এখন কত রিয়াল আছে? ইয়া লাইলা হে লাইলা। তাহলে উত্তর দিতে হবে আমার আছে ইন্দি এখন আল আনা 2 রিয়াল রিয়ালানি। ইয়া ইন্দি আল আনা রিয়ালানি। কি ঠিক আছে? জি এরপরে তারপরে কোশ্চেন কাম আখতান লাকা আক্তান ইয়া না উক্তান। আলি উক্তান লাকা ইয়া আলিয়ু। উখতান লাকা ইয়া আলি অর্থ হে আলী তোমার কয়জন বোন আছে? মাশাআল্লাহ। তারপরে তাহলে বলেন আমার আছে 2 বোন। লি লি আমার আছে উক্তানি ইয়া না, আলী। না না আলী তো উত্তর দিচ্ছে, আপনি তো আলী হয়ে উত্তর দিচ্ছেন। লি উক্তানি আমার আছে 2 বোন। এবার নাম্বার 6 আম্মান আম্মান লাকা ইয়া আমিনাতু। ইয়া হে আমিনা তোমার কতজন চাচা আছে? এটা কি লাকা না লাকি? লাকি লাকি। তাহলে বলেন লাকি আমার আছে 2 চাচা। চাচা জি লি আম্মানি লি আম্মানি আমার মাশাআল্লাহ। লি 7 আর নাম্বার হিন্দি দিয়ে উত্তর দিতে পারবো না কেন? হ্যাঁ হিন্দি মানে আমার আছে হিন্দি বলতে পারবো না? না আত্মীয় মানুষের স্বজন, আত্মীয় স্বজন এবং অঙ্গ প্রত্যঙ্গ থাকা অর্থে লি, আর অন্যান্যদের ক্ষেত্রে ইন্দা বা ইন্দি। তাহলে এখানে মানে চাচা কি আত্মীয় না? জি 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 সুতরাং লি আম্মানি। এবার 7 নাম্বার কাম সদিকন লাকা ইয়া সাদিকুন মুহাম্মদ। কান সদিকান সদিকুন ঢাকা ইয়া লাকা মুহাম্মাদুন। লাকা ইয়া মুহাম্মাদুন। হে অর্থ মুহাম্মদ তোমার কতজন বন্ধু আছে? তোমার কত, হ্যাঁ বলেন আমার আছে 2 জন বন্ধু। লি লি সদিকনি সদিকাতানি সদিক সদিকনি ওকে। তারপরে 8 নাম্বার
كم كم طالبا طالبا جديدا جديدا في فصلكم فصلكم তোমাদের তোমাদের শ্রেণীকক্ষে কতজন নতুন ছাত্র আছে নতুন ছাত্র আছে আছে ওকে, فصلنا في فصلنا طالبان جديدان মাশাআল্লাহ। ফি ফাসতিনা আমাদের শ্রেণীকক্ষে তলিবানি জাদিদানি দুজন নতুন ছাত্র আছে। 9 নাম্বার, كم مسجدا في كمسجدا في ফি করিয়াতিকা, ফি في করিয়াতিকা قريتك في في قريتك قريتك يا زكريا অর্থ يا يا زكريا زكريا হে জাকারিয়া তোমার গ্রামে কয়টি মসজিদ আছে তোমার গ্রামে কত মসজিদ তাহলে আছে বলে আমার গ্রামে 2টি মসজিদ আছে। في قرية লি في ফি করিয়াতি, قريتي مسجدان মাশাআল্লাহ। قرية مسجدان আমার গ্রামে এবার দুটি মসজিদ আছে জি, 10 নাম্বার, كم فندق في هذا الشريء هذا شريعة شارية শারি ই ইহাজা শারি ই আর এই রাস্তায় কয়টি হোটেল আছে ওকে, এই রাস্তায় কয়টি হোটেল আছে তাহলে ফি হাজার শাড়ি 2টি হোটেল, في هذا الشريء فندقان ফুন্দুকনি এই রাস্তা আছে 2টি হোটেল, তাই তো? জি জি স্যার এবার 11 নাম্বার, كم آخن كم آخ لك يا يسار سؤال سؤال ইয়া সুয়াদু, سواد হে সুয়াদ তোমার কয় ভাই আছে তাহলে কি পড়লাম, লাকা না লাকি? লাকা লাক্কা সুয়াদ মেয়ে, সুয়াদ মেয়েদের নাম, সোয়াদ লাকি জি লাকি হবে। তাহলে বলেন আমার আছে 2 ভাই, লি আখওয়ানি أخاني আখাওয়ানি, আখাওয়ানি আখওয়ানি আমার আছে 2 ভাই, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, দুই প্রচন্ড সহজ। আমাদের আর এই দার্স থেকে একটা পয়েন্ট থাকলো, 23 নাম্বারটা। এরপর আমরা চলে যাব দার্স 4 ইনশাআল্লাহ। সবাই দার্স 4 এর শব্দটা একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। 23টা আমরা বাসায় একবার পড়বেন আর দার্স 4 এর শব্দগুলো দেখে রাখবেন ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু